ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি সুজির মিষ্টি বানিয়ে দেখাবো। তো চলো কিভাবে বানাচ্ছি দেখাই। প্রথমেই শিরাটা বানানোর জন্য আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর জল দিয়ে সেটাকে একটু লো ফ্লেমে আছে আস্তে আস্তে ফোটাচ্ছি। তারপর কড়াই চাপিয়েছি গ্যাসে, ওটাকে একটু লো ফ্লেমে গরম হতে দিয়েছি, বেশি আঁচ দিইনি। ওর মধ্যে এবার একটু ঘি দিয়েছি কড়াইয়ের মধ্যে। একটু গরম হয়ে যাওয়ার পরই তারপর ওর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একটু লাল হবে, তারপর আমরা সেটাকে নামিয়ে নেব। এটা 3-4 মিনিট ফুটে গেছে, এবার আমরা সেটা বন্ধ করে দেব। তারপর আমরা সুজিটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার আস্তে আস্তে সুজিটাকেও নামিয়ে নেব। তারপর কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে আবার একটু গরম হতে দেব। এরপর আমরা এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেব। লিকুইড দুধটা দেওয়ার পর আমরা এবার ভাজা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করব, আর এটাকে একদম একদম লাগা লাগা করে আমাদেরকে নামাতে হবে। যখন সুজিটা একটু গায়ে গায়ে করে লাগবে তারপর, আর এর মধ্যে আমরা একটু সামান্য পরিমাণে চিনি দেব, আর আমরা একটু গুঁড়ো দুধ দেব। তারপর ভালো করে মাখো মাখো হয়ে যাওয়ার পর আমরা নামিয়ে নেব। এটা একটা এবার পাত্রর মধ্যে নিয়ে নেব। তারপর আমরা আস্তে আস্তে করে এটা একটা মিষ্টির আকারে গোল গোল করে করে রাখবো। দেখুন সবগুলো হয়ে গেছে, এবার আমাদের ভাজার পালা। তার জন্য আমাদেরকে আবার লো ফ্লেমে রাখতে হবে, কারণ এটা যদি পুড়ে যায় তাহলে হবে না। ভিতর অবধি এটাকে পুরো ভাজতে হবে, তাই একটু লো ফ্লেমে রেখে আমরা এটাকে এবার ভাজবো। আমাদের আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, আর এরকমই একটু লাল পুরোটা যখন ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমরা নামিয়ে নেব। এবার আমাদের যে শিরাটা তৈরি হয়েছিল প্রথমেই, সেটাতে এবার একটু গরম করে একটু লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো, আমরা ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে 6 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমাদের মিষ্টি তৈরি।